দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে রোজের মতন। আবার এই জায়গা এখন ঘড়িতে 12:30 বাজে। এই মাত্র আজান দেওয়া হয়, মানে আজ করে 12টায় আজান দিয়েছে। এই শুক্রবার যাবো দেখো এই কী করেছি। এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। এটা খুব সুন্দর লাগে খেতে আমার। আমিও ভালোবাসি, তোমার দাদা ভাইও ভালোবাসে। এইটা খুব ভালো লাগে কাঁচকলা বাটা। একদম শুকনো করে করেছি, একদম ভাই খাক একটুখানি। এটা তো মাঝে মধ্যেই আমি করে ফেলি, একটু বাটা বুটি খেতে ভালো লাগে, যা করেছি। ভাই খাক, আমি একটু নিয়ে নিই। কেমন হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। যেটা আমার অনেক কদিন 2-3 দিন হয়ে যাবে। এই যে কাঁচকলার খোসা বড়াটা, এটা খুব সুন্দর লাগে। যারা খায় তারা তো জানে এটা কী স্বাদ। খুবই ভালো হয়েছে। একটু আগে একটুখানি সকাল থেকে আকাশটা বুঝিয়ে আছে, একটু একটু করে রোদ দিচ্ছে, একবার করে একটুখানি বৃষ্টি মতন এলো, 2-4 ফোঁটা। আবার এখন বাইরে ভালোই রোদ, আরও দেখতেই পাচ্ছ। আমি পর্দা দিয়ে দিচ্ছি ওই জন্যে। যা খেয়ে নিই, এটা দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, তবে একটু মিষ্টি হলে ভালো লাগতো। যেহেতু আজকে মিষ্টি আমি একদম দিইনি, কেন আমার সুগার আরও বেড়ে গেল। খুব সুন্দর লাগছে খেতে। যারা তো খায় তারা এর টেস্টটা জানে যে কতটা মজা এটা। যা হোক, এটা খাই। কাঁচকলা খোসা বাটাটা হয়ে গেল। আর এটা হচ্ছে কালকে ঘরে একটুখানি উচ্ছে দিয়ে চিংড়িতে ছিল, যেটা লাল আলু দিয়ে করেছিলাম। এটা একটু নিয়ে নিই। দাঁড়াও দাঁড়াও, চামচটা দাও। এটা বন্ধুরা কালকে ঘরের তরকারি, মানে উচ্ছে দিয়ে। দেখতেই পাচ্ছ চিংড়ি রয়েছে। দাদার পাতে বেশি হয়েছে, চিংড়িগুলো সব পরে যাই দাদাই খাক। আর আমিও নিয়ে নিয়েছি। এই যে আমি নিই অল্প একটুখানি, আমার খাওয়া একটু অল্প অল্প করে খাওয়া। যাক, এটা কালকে ঘরে রান্না, আর কি বলবো কেমন হয়েছে। কালকে তো বলেইছিলাম যে খুব সুন্দর রান্না হয়েছিল। এটা তিতো লাগেনি, যেহেতু একটু লাল আলু দেওয়া ছিল, মিষ্টি আলু। তবে আজ একটু বেশি তিতো লাগছে, কেন আবার গরম করেছি, ওই জন্য একটু তিতোটা বেশি লাগছে। দেখো বন্ধুরা, আমার পাতে একটাও চিংড়ি পড়েনি। দেখো, দেখতেই পাচ্ছ, একটাও চিংড়ি নেই। সব দাদার পাতে ভেজে ভেজে চিংড়িগুলো পড়ে গেছে। আমার ঘরে দেখো, ও না, একটা পেয়েছি, এই যে একটা, এই সাইডে রেখে দিই। আর এটার মাথা নাকি মাথা। তিতোতে খাওয়া হয়ে গেল। এবার দেখো কী করেছি। এটা করেছি কাঁচকলা দিয়ে ছোলার ডাল বেটে বড়া করে এটা তরকারি করেছি, যেহেতু একটু নিরামিষ। কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, সামান্য রসা রসা রেখেছি। দাদাকে আগে মাখিয়ে দিই, তারপরে ঝোল দেবো, বড়াটা দেবো। আগে মাখিয়ে দিই, ঝোল দিয়ে দিই। চামচটা করে দেখি, মাখিয়ে দিই। উঁচু করো, চামচটা উঁচু করো, উঁচু করো। হাতটা কি উঁচু হয় না? হাতটা উঁচু হয় না? এই দেখো ঝুলে যাচ্ছে, হাত ঝুলে যাচ্ছে। দেখো দাদাকে বড়াটা দিয়ে দিই। এবার আমি একটু তরকারিটা দিয়ে দিই। তবে এটা বেশ ভালো লাগে বড়া। শুধু আলু, কলা আলু ঝোল খাবো কেন, তার সাথে যদি একটু বড়া টড়া দেওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে।
লেবু হলে ভালো হতো, লেবু আছে বন্ধুরা, লেবুটা কাটিনি, ফ্রিজে রাখা রয়েছে আর ভালো লাগলো না, থাক। তরকারিটা ঠিক আছে, যা খেয়ে বলি তোমাদের হালকা পাতলা ভালো হয়েছে। একটু বড়া খাই, আর বড়াগুলো একদম নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, এটা ছোলার ডাল বেটে বড়া করেছিলাম, করা শুকনো রেখেছিলাম। শুকনো খাওয়া বড়া নেবে, বড়া দেবো, বড়াগুলো শুধু শুধু খেয়ে নিচ্ছে। ওই দেখো, দেখো বন্ধুরা, দিতেই গালে ঢুকিয়ে দিলাম বড়াটা নিয়ে, দেখেছো তো? খুব সুন্দর আছে তরকারিটা, সত্যি মনের মতন হয়েছে, হালকা পাতলা, খুব রিচ হয়নি, বেশ সুন্দর। যাই হোক, এটা খাওয়া হয়ে এলো। কার কী রান্না হয়েছে একটু কমেন্ট করে জানিও, আর আজকে আমাদের রান্নাটা কেমন হয়েছে সেটাও জানিও। তোমাদের কমেন্টে আমার আরও আগ্রহ দেবে, একটু নতুন নতুন কিছু দেখাবো তোমাদের মাঠের দৃশ্যগুলো। এখন তো মাঠে জল হয়ে গেছে, কেন এখন বর্ষার সিজন, যেখানে আমরা বসতাম বিকেলবেলা করে গিয়ে, সেসব জায়গাগুলো এখন জলে ভরে গিয়েছে। তাকে বন্ধুরা, আমার খাওয়া প্রায় হয়ে গেল।